আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওতে স্বাগতম জানাই। আজকে 2রা জুন, মঙ্গলবার। চলতি সপ্তাহে আরো 2 কর্মদিবস ট্রেড রয়েছে, আগামীকাল এবং পরশুদিন, এবং আগামী সপ্তাহে পুরো 5 দিন ট্রেড চলবে ইনশাল্লাহ। ঢাকা স্টক এক্সচেঞ্জের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকে কথা বলবো, আশা করি সাথে থাকবেন। আজকে মার্কেট লেনদেন 1000 কোটি টাকা ক্রস করেছে, যেইটা আসলেই খুবই চমৎকার। এবং আমি গতকাল বলেছিলাম যে এই মাসে মার্কেট এমন একটা উচ্চতায় পৌঁছাবে যেটা আসলে আমরা বিগত কয়েক মাসেও দেখিনি ইনশাল্লাহ। এবং আমাদের যে লেনদেন ট্রেড ভ্যালু সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, গতকাল 912 কোটি, আজকে 1080 কোটি। সামনের দিনগুলোতে আমরা 1500 কোটি টাকা এবার এই মাসে আশা করতেই পারি। বড় ধরনের একটা আপ ট্রেন্ডে যাচ্ছে ইন্ডেক্স, এবং ইনশাল্লাহ মার্কেট বিজনেস দিচ্ছে এবং দিবে। এই মুহূর্তে আমরা কিভাবে বিজনেস করতে পারি সেটা নিয়ে কথা বলবো। তার আগে যারা আমাদের 13ই জুন থেকে ট্রেনিং প্রোগ্রাম 6 দিনের 12 ঘন্টার, 13ই জুন থেকে 18ই জুন 12 ঘন্টার ট্রেনিং প্রোগ্রাম, স্মার্ট মানির অ্যাক্টিভিটিস এবং স্মার্ট মানি স্টকে কিভাবে এন্ট্রি নেবেন, শুধু তাই না, স্মার্ট মানির সাথে কিভাবে বটম লেভেলে স্টকে আপনি বাই করবেন, এই যে বিষয়গুলো, ড্রাইভ ভলিউম, সিক্রেট ভলিউম, ভলিউম ক্যালকুলেশন, টোটাল সিস্টেমটাকে আমি একটা সুন্দর প্যাটার্নে নিয়ে আসছি, যেটা আপনারা অংশগ্রহণ করে স্টক মার্কেট সম্পর্কে আপনার ধারণা পাল্টে যেতে পারে। কোর্স ফি 3060 টাকা। অবশ্যই যোগাযোগ করবেন 01929 0222917 এই নাম্বারে। রাত 9টা থেকে 11টা 2 ঘন্টা ট্রেনিংটা হবে, এবং আর ভিডিও রেকর্ডিং কিন্তু দেওয়া হবে। যাই হোক, এছাড়া যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হবেন 01929 0222917, আমাদের মান্থলি পেমেন্ট 1200 টাকা এই মাসের জন্য। যাই হোক, আমরা আলোচনায় চলে যাই। প্রথমে আমরা সূচকের ডিএসসি এক্স নিয়ে কথা বলবো। এই মুহূর্তে ডিএসসি এক্স এর অবস্থান 5400। আমি বলেছিলাম যে এই লেভেলটা আমাদের যে একটা রেজিস্ট্যান্স লেভেল ছিল, সেই লেভেলটা কিন্তু ব্রেকআউট করে চলে গিয়েছে, এবং নেক্সট রেজিস্ট্যান্স জোন যেটা রয়েছে 5600, এবং ইন্ডেক্সের এই মুহূর্তে অবস্থান 5406, 200 পয়েন্টের মতো, যেটা কিন্তু আগামী সপ্তাহে টপকে যাবে বলে আমরা আশা করছি। এবং আমাদের যেইটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ডিএসসি এক্স এর ডেইলি চার্টার আরএসআই কিন্তু 68, যেটা কিন্তু 84 বা 85 পর্যন্ত উঠতে পারে। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। যাই হোক, আজকে আমরা কিছু স্মার্ট মানির অ্যাক্টিভিটিস নিয়ে কথা বলবো, এবং যে সকল স্টকগুলোতে স্মার্ট মানি রয়েছে সেই সব স্টক নিয়েও কথা বলবো। প্রথমে আজকে লেনদেনের যে টপ ভ্যালু, যে লেনদেনটা কেন এত বেশি হলো, টপে ছিল যমুনা ব্যাংক, তাদের লেনদেনের পরিমাণ 35 কোটি টাকারও বেশি। এরপরে ব্র্যাক ব্যাংক ছিল, যাদের লেনদেনের পরিমাণ 28 কোটি টাকা। সিটি ব্যাংক, আরডি ফুডের লেনদেনের পরিমাণ 19 কোটি টাকারও বেশি। একটা স্মার্ট মানি রয়েছে আরডি ফুডে, আপনারা জানেন, ছোট শেয়ারটা, যেটা 19 কোটি টাকা ট্রেড করেছে আজকে, 61 লাখের উপরে ভলিউম। স্টকটা কিন্তু আজকে কামব্যাক করেছে, আপনারা জানেন, এবং এই স্টকটা খুবই এখান থেকে একটা চমৎকার কিন্তু বাউন্স আমরা আশা করছি, এবং খুবই লুক্রেটিভ প্রাইজে রয়েছে। এই প্রাইজে যদি এন্ট্রি দেওয়া যায়, আশা করি এখান থেকে একটা ভালো একটা ফিডব্যাক আমরা পেতে পারি। আরডি ফুড ভালো পজিশনে রয়েছে। এছাড়া স্মার্ট মানি যে স্টকগুলো, মেঘনা পেট টপ গেইনারে, মানে জাস্ট ফ্লাই ইন দ্য স্কাই, আকাশে উঠছে। স্মার্ট মানি এটা যে কোথায় নিয়ে যাবে, আমি জাস্ট এতটুকু বলবো, মেঘনা পেট 3 ডিজিট, 3 ডিজিটের হতে যাচ্ছে। আমরা আমাদের ভলিউম ক্যালকুলেশন, আমাদের একটা ভলিউম থিওরি রয়েছে, আপনারা জানেন। যে সকল স্টকগুলো 30 টাকা 40 টাকা থেকে শুরু করে, আপনারা এই থিওরিটা মনে রাখবেন, এটা হচ্ছে 100% কনফার্মেশন। যে স্টকগুলো আপনার 30-40 টাকা থেকে শুরু করে একটা জার্নি প্লে করে, এবং সেটা যখন 70 ক্রস করে ফেলে 30-40 টাকা থেকে এক টানে উঠে আসবে, 70 ক্রস করে 80 ক্রস করবে, তার মানে ওর গন্তব্য 3 ডিজিট। 3 ডিজিট মানে 100+। এইটা আমাদের ফর্মুলা, যেইটা এই ধরনের ফর্মুলা যেটা আপনাকে কখনোই কেউ শিখাবে না, সেটাই কিন্তু এই 6 days প্রোগ্রামে থাকবে। 3060 টাকা খরচ করে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক থিওরি, অনেক ক্যালকুলেশন, কোথা থেকে রিটেস্ট পয়েন্ট হয়, কোন ভলিউমে ট্রাই হয়, কখন কিনতে হয়, কখন সেল করতে হয়, এই বিষয়গুলো শেখানো হবে। তা যাই হোক, আমরা একটা পয়েন্ট শিখলাম।
তার মানে মেঘনা পেটের এখন আলটিমেট গন্তব্য 100 টাকার উপরে। যেখানে কিনবেন 100 টাকার নিচে সেখানেই লাভ, যেখানে কিনবেন সেখানেই লাভ। এইটা আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেশন, আমরা যেটা দেখতে পাচ্ছি। এরপর আমরা সোনারগাঁ টেক্সটাইল নিয়ে কথা বলছি। সোনারগাঁ টেক্সটাইল স্টকটা স্মার্ট মানি মোটামুটি চেপে বসেছে। RSI 86 হয়ে গিয়েছে। RSI আপনারা জানেন ডেইলি চার্টের RSI অনেক বেশি। তবে আমার যেটা ব্যক্তিগত মতামত, এইটার একটা আলটিমেট ডেস্টিনেশন মেবি 70+, 70 দিক পর্যন্ত তার নেওয়ার পসিবিলিটি রয়েছে ওইভাবে। তবে 70 টাচ করে সে কিন্তু কিছুটা কারেকশন যেতে পারে, আমার যেটা ধারণা। তবে মেঘনা পেট হচ্ছে সুপার স্ট্রং 3 ডিজিট, জাস্ট 3 ডিজিট কাউন্ট করতে হবে। এটা 100% শিওর শর ইনশাল্লাহ, যে পার্টি এত একটা লং প্লে করছে, যেটা ভালো লাগছে। এটা অন টেস্টের জন্য এই যে ক্যালকুলেশনটা যেটা আমি বলে দিলাম, এটা দেখার জন্য তো এক পিস করে রাখতে পারেন। এরপরে এইচআর টেক্সটাইল স্মার্ট মানি আমরা দেখতে পাচ্ছি। স্মার্ট মানি কিন্তু অনেক দীর্ঘ সময় পরে মোটামুটি এখনও ফুল অ্যাক্টিভিটি বা ট্রেনটা চালু হয়নি, কারণ সেই ধরনের আমাদের ক্যালকুলেশনে ভলিউম ক্যালকুলেশনে কিন্তু এখনো আসেনি। যারা আমাদের বিগত দিনে ট্রেনিংটা করেছেন তারা জানেন যে কোথায় আসলে আসলে ট্রেনটা চালু হয়। সেই ধরনের এখনও ট্রেন চালু হয়নি এইচআর টেক্সটাইলে। আর্নিমা ইয়ার্ন যদি আমরা একটু দেখি, এইখানে পার্টি রয়েছে, স্মার্ট মানি রয়েছে, ট্রেন চালু হয়ে গেছে গত মাসেই, এবং তার একটা আলটিমেট ডেস্টিনেশনে সে কিন্তু যাবে। এবং ডেস্টিনেশনটা কত দূর হতে পারে সেটা আমরা রেজিস্ট্যান্স লেভেল দেখব। যখনই এই ধরনের কোনো স্টক প্লে করা শুরু করে, ট্রেন চালু হয়ে যায়, আলটিমেট ডেস্টিনেশন আমরা রেজিস্ট্যান্স লেভেলগুলো, সাপ্লাই জোনগুলো ক্যালকুলেট করব। আর্নিমা ইয়ার্নের সাপ্লাই জোনটা আমরা 32-এ রাখতে পারি এই মুহূর্তে। আর্নিমা ইয়ার্ন যেহেতু লো পেট স্টক এবং পাবলিক হোল্ডিং মাত্র 90 লাখ শেয়ার। এছাড়া ইন্স্যুরেন্সের জনতা ইন্স্যুরেন্স আপনারা দেখতে পাচ্ছেন, স্মার্ট মানি কিন্তু তার নতুন ডেস্টিনেশন তৈরির জন্য উঠে পড়ে লেগেছে। হেইডেলবার্গ, অনেকেই, আমি গত এপ্রিলে হেইডেলবার্গ দিয়ে ভিডিও দিয়েছিলাম, স্মার্ট মানির কথা বলেছিলাম, অনেকেই কিনেছিলেন, বেশ কিছুটা কষ্টভোগ করেছেন, কালেকশনে ছিলেন। আসলে আমার কোনো স্টকেই আপনি এমন হবে না যে এটা ফলিং নাইফ হয়ে যাবে, এখানে আপনি অনেক দিন বেশি আটকে থাকবেন, এই ধরনের ইনশাল্লাহ কখনো হবে না। এই যে হেইডেলবার্গ যারা এন্ট্রি নিয়েছেন, এখন যাদের কাছে হোল্ডিংয়ে আছে, এখন জাস্ট এনজয় দ্য রেস, পার্টির মুভমেন্ট ফলো করেন। এখানে এখন শেয়ার সেল করার টাইম নয়। আলটিমেট ডেস্টিনেশন 300+, আলটিমেট ডেস্টিনেশন হেইডেলবার্গ। স্মার্ট মানি পুরো চেপে বসেছে, ঘোড়ার রেস, জাস্ট ঘোড়া, তেজি ঘোড়া। এরপর আমরা আরেকটা দেখবো এই মুহূর্তে স্মার্ট মানির। এখন আসলে কি স্মার্ট মানি যে স্টকগুলোতে অ্যাক্টিভেট হচ্ছে, আসলে আমরা একটু খেয়াল করে এন্ট্রি নিলে ভালো একটা প্রফিট করা পসিবল। লিগ্যাসি ফুটওয়্যার আরেকটা লোপেড স্মার্ট মানি কিন্তু চেপে বসেছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেশ গার্মেন্টসের পার্টি পাগল হয়ে গেছে শেয়ার কালেকশনের জন্য, পাগল হয়ে গিয়েছে। কিভাবে শেয়ার কালেকশন করতে হবে সে নিজেও জানে না, কখনো একটু উপরে উঠায়, কখনো নামায়, উপরে উঠায় নামায়, উপরে উঠায় নামায়, জাস্ট ক্রেজি ম্যান। দেশ গার্মেন্টস পার্টি, স্মার্ট পার্টি, ডোন্ট বি ক্রেজি। টানা লাগলে টেনে দাও বাবা, ন্যাব অনেক বেশি, 156 টাকার উপরে, কিন্তু এরকম পিষে শেয়ার নিও না। যেখানে যদি পিষতে যাবা 120-এর নিচে আসলেই পাবলিক ঢুকে যাবে। আমরা আমাদের গ্রুপের সিগন্যাল ছিল 117 টাকা দেশ গার্মেন্টস, এই হচ্ছে বিষয়। এছাড়া আমাদের অলরেডি 17 জন হয়েছে 6 ডেজ ট্রেনিংয়ের অলরেডি। তো দেশ গার্মেন্টস স্মার্ট মানিকে বলবো, এভাবে পিষতে গেলে নিজেই কিন্তু শেয়ার পাবেন না। 120-এর নামে আসলেই গ্রুপের লোকজন ঢুকে যাবে, পাবলিক ঢুকে যাবে, কোনোভাবে শেয়ার শুধু এই জায়গায় একই পয়েন্টে যারা কিনেছে তাদেরকে পেন দিলে ওটা শেয়ার সারা লাগবে। আর আমাদের গতকাল বাই সিগন্যাল ছিল দেশ গার্মেন্টস, আজকে বাই সিগন্যাল ছিল, এটা কিন্তু অলরেডি 7% আপ হয়ে গিয়েছে। মেঘনা কনডেন্স মিল্ক, পেট বাড়ে দুধও বাড়ে। মেঘনা পেট বাড়ছে, ভালো কোম্পানি, মেঘনা কনডেন্স মিল্কও বাড়ছে। তো যাই হোক, এইটার পার্টিটা অতটাই স্ট্রং নয়, পেট যতদিন বাড়বে এটা তার একটু ডেস্টিনেশনে যাবে। নাভানা ফার্মা স্মার্ট মানি কিন্তু ফুল অ্যাক্টিভেটেড রানিং ট্রেন, 80 টাকার দিকে গন্তব্য আমি দেখতে পাচ্ছি নাভানা ফার্মা। আসলে এই মার্কেটটাই আমার কাছে ভালো লাগছে।
প্রচুর স্টক স্মার্ট মানি অ্যাক্টিভেটেড, জাস্ট এখন এন্ট্রি নিতে হবে, 0.4 বুঝে প্রফিট করতে হবে। নো টেনশন, কোনো টেনশনের কোনো কিচ্ছু নাই। এরপর যদি আমরা দেখি নিচের দিকে এমএল টাইম, যদিও নেগেটিভ ইপিএস সবকিছু নেগেটিভ, তারপরও স্মার্ট মানি কিন্তু চেপে বসেছে। তার একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি, ভ্যালুম ক্যালকুলেশনে ফুল ওকে রয়েছে। এরপরে আমরা নিচে যদি যাই, অনেকগুলো শেয়ারে লো পেইড, মানে একদম বটম লেভেলে পার্টি কালেকশন ও অলিম্পিক অ্যাক্সেসরিজ, যেই শেয়ারটা কোথায় ছিল, যেই শেয়ারটা ছিল 11, 12, 17 টাকা, এদিকে সেই শেয়ারটা 6 টাকায় ঘুরঘুর করছে। স্মার্ট মানি চুপি 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 কালেকশন করছে। তো এগুলো আমি কিভাবে বুঝলাম? আমি কি আসলে স্মার্ট মানিকে দেখেছি, না তাদের কাছে গিয়ে বসে থেকেছি? এইটাই শিখতে গেলে আপনাকে ট্রেনিং করতে হবে। এত সুন্দর করে যারা পার্টি যে আইটেমে আছেন তারাও চিন্তা করতেছেন যে আসলে আমার থিওরি বা আমার চিন্তাভাবনা বা আমার গবেষণার বিষয় হলো স্মার্ট মানির মুভমেন্ট, তার আচরণ, তার বিহেভিয়ার, তার অ্যাটিচিউড, তার মুড, সব কিছু নিয়ে ক্যালকুলেশন করা। সেটা লাইভ চার্ট ট্রেডিং হোক বা তার ক্যান্ডেল মেজারমেন্ট হোক বা হচ্ছে যদি ভলিউম ক্যালকুলেশন হোক, সব কিছু মিলিয়ে তাকে ধরা পড়তেই হবে। এরপর বিভিন্ন স্টক নিয়ে নাহি ক্যাপ তো তেজি ঘোড়া যাচ্ছে তো যাচ্ছে। নাহি ক্যাপ যারা আসেন এনজয় করেন, ইনশাল্লাহ এটার একটা লং টাইম একটা আপ ট্রেন্ড কিন্তু আমরা দেখতে যাচ্ছি নাহি ক্যাপের। তা যাই হোক, এই হচ্ছে মূল বিষয়। অনেকগুলো স্টক নিয়ে আরো কথা বলা দরকার ছিল, টাইম শর্ট, তারপরও আমি অনেকগুলো বললাম। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনাকে এই বিজনেসটা করতে হলে ব্যবসাটা শিখতে হবে। আহ, এইটাই হচ্ছে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট এবং এইটাই হচ্ছে জরুরি মার্কেটের জন্য। যাই হোক, আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই দেখা হবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন 019290229117, এবং যারা ট্রেডিং করবেন অবশ্যই টেক্সট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।